বর্ষার আগেই মেঘনার ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে ভোলার শিবপুর ইউনিয়ন। হুমকিতে রয়েছে বেড়িবাঁধ, বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনার অব্যাহত ভাঙনের ঝুঁকিতে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতঘর ও ফসলি জমি। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলায় মেঘনার ভাঙনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন শিবপুরের রেনু বেগম, কিন্তু প্রতিবারই মানতে হয়েছে হার। গেল কয়েক বছরের মতো এবারও ভাঙনে বাড়িঘর ভিটেমাটি হারিয়ে এখন সর্বশান্ত তিনি। স্বামী গেছে মরিয়া, মাইয়া 3 গাছিল বিয়া দিয়ে দিছি, পোলাগা বিয়া করিয়া শ্বশুর বাড়ি বলিয়া গেছি গিয়া। অনেক মাইয়া গুলো টোকে টাকে আনি, নিজেও টোকে টাকে আনি, কোন রকম খাই। রেনু বেগমের মতো নদী ভাঙনে ফসলি জমি ও বসতঘর হারিয়ে অসংখ্য পরিবার আশ্রয় নিয়েছেন এই বেড়িবাঁধের উপর। ভেঙেছে মাঝঘাট এলাকার প্রায় 500 মিটার এলাকা। ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বহু স্থাপনা। আমাদের একে 2 ভাঙ্গা দিছে। এখন ধরেন আমরা পরের জায়গায় আছি, কিন্তু আমরা যে আগামীতে যে কোথায় যাব কিন্তু এই ভবিষ্যৎটাকে আমরা জানি না। আমার ঘরে 3 ভাঙ্গা দিছে, আমরা এখানে মানুষের ঘরে কোন রকম থাই আরি। আমাকে যে বেরিয়ার মনোজন 2 নল বাংলা বেরিয়ে ছুটতে যাবে, বেরিয়ে ছুটতে গেলে আমরা সব একবার বেরিয়ে ভাঙ্গা পানি ঢুকলে একবার সব তছনছ হয়ে যাবে। এখানে কিন্তু আমরা অলরেডি 7 মিটার দৈর্ঘ্যে জিও ব্যাগ ডাম্পিং কাজ প্রিকশনারি হিসেবে চলমান রাখছি। পাশাপাশি আরও 200 মিটার প্রিকশনারি ওয়ার্ক বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান এবং গত পরশুদিন দরপত্র রিসিভ করা হয়েছে। এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ নৌথানা সংলগ্ন খোলাবাড়ি থেকে বড়খাল পর্যন্ত 6 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে যমুনার ভাঙন। হুমকিতে পড়েছে বসতঘরের পাশাপাশি টাকিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্র্যাক স্কুল, খানপাড়া জামে মসজিদ, ঈদগাহ মাঠ, মাদ্রাসা ও মসজিদ সহ গ্রামীণ নানা অবকাঠামো। এই যমুনা নদী যেভাবে আমাদের এলাকা গ্রাস করে নিচ্ছে, তাতে মনে হয় আর বেশি দিন আমাদের এলাকা থাকবে না। ফসলি জমি অনেক জমি আমাদের এখানে চলে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে নদী তীরে জিও ব্যাগ ডাম্পিং চলছে। এই অব্যাহত ভাঙন প্রতিরোধে অস্থায়ী ভিত্তিতে, জরুরি ভিত্তিতে আমরা 300 মিটার অংশ প্রতিরক্ষার জন্য ইতিমধ্যে একটা রিপোর্ট আমরা পাঠিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। নির্দেশনা পেলে আমরা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেব। নদী ভাঙন ঠেকাতে প্রতি বছর অস্থায়ী ব্যবস্থার পরিবর্তে টেকসই বাঁধ নির্মাণের দাবি 2 জেলার ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।